আজকে একটা ঘটনার মাধ্যমে ভিডিওর বক্তব্য শুরু করছি। দীর্ঘদিন আগে উড়িষ্যা থেকে এক ভদ্রমহিলা এলেন আমার কাছে কলকাতার বাড়িতে, সঙ্গে তার স্বামী এবং তার শাশুড়ি। তাদের যে বক্তব্য ছিল হুবহু বলে যাচ্ছি। ভদ্রমহিলা 3টি বাচ্চা হয়েছে ঘরে, তারপর থেকে উনি পেচ্ছাপ ধরে রাখতে পারেন না, ঘন ঘন পেচ্ছাপ হয়, জ্বালা করে, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, কোনো সমাধান হয়নি। এমন অবস্থা তিনি পুজো করতে বসেও পেচ্ছাপ করে ফেলছেন, রান্না করতে বসে পেচ্ছাপ করে ফেলছেন, এবং যেটা খুব লজ্জার সঙ্গে উনি জানালেন যে সহবাসের সময় উনি পেচ্ছাপ করে ফেলেন, যাতে স্বামী অত্যন্ত অসন্তুষ্ট। শাশুড়ি এই বিষয়ে তাকে প্রতিদিন কথা শোনান এবং তিনি চোখের জল ফেলেন। এমন অবস্থা হয়েছিল যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। শেষে বাপের বাড়ির লোকেরা অনেক বুঝিয়ে সুঝিয়ে চিকিৎসার জন্য কোনো একটা সূত্র খবর পেয়ে আমার কাছে নিয়ে এসেছিল। যাই হোক, আসল কথা এবার আসি। তাকে এক্সামিন করে দেখলাম যে তার পেচ্ছাপের থলিটা নেমে এসছে। ডেলিভারি কারণে পেচ্ছাপের থলির সামনে একটা পর্দা থাকে, আমি অনেকবার বলেছি প্রিভেসাইকাল ভাষা, সেটা ছিঁড়ে গিয়ে নেমে এসছে এবং সেখানে পেচ্ছাপ জমে থাকছে। এবার জমা পেচ্ছাপে ইনফেকশান হচ্ছে, সেই ইনফেকশান কিডনি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জ্বর আসছে, তলপেটে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, বিভিন্ন সমস্যার তৈরি হচ্ছে। একের পর এক ডাক্তারবাবুরা দেখছেন, কিন্তু কখনো তাকে যত্ন করে কাসকো স্পেকুলাম দিয়ে বা প্রপার ওয়েতে এক্সামিন করা হয়নি, যার জন্য পেচ্ছাপের থলি নেমে আসার যেটা পরিভাষা সিস্টোসিল, সেটা ধরা পড়েনি। এবার তারা বারে বারে ওষুধ দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক ওয়েস্টেজ হচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হওয়া পর্যন্ত হয়তো একটু ভালো থাকছেন, তারপরে আবার দেখে সেই। এরপরে হতাশা বাড়ছে, পরিবারের মধ্যে রাগারাগি, অশান্তি চরমে। সমাধান জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।